প্রথম রাউন্ড সুইচ 0-0 ফরম্যাটে একবারই লুজ হয়ে গিয়েছিলেন, হেরে গিয়েছিলেন। তবে এখন হেরে যাওয়া থেকেও আরো একবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা। প্রান্তর প্রথম হেডশট, ম্যাজেস্টিককে উদ্দেশ্য করে এবার হেলমেট উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তবে আমার কেন জানি মনে হয় কেউই হেলমেট কেনায় নজর রাখেনি। হেলমেট না থাকাটা এটাও কিন্তু যথেষ্ট একটা বলতেই পারি যে দুঃসংবাদ বলা যায়। এবং দেওয়া হয়েছে নক, দুটো দল প্রেশারে রয়েছে। মেহেদীকে রিভাইভ করার সুযোগ কিন্তু থাকবে। এই মুহূর্তে রাত নক হয়ে গিয়েছেন, রাত উঠে দাঁড়াতে না পারলেও ফ্লেক্সি কাউন্টার দিয়ে যাচ্ছে একে একে। তিনটে প্লেয়ারকে নক করা হয়েছে। প্রান্ত দ্য লাস্ট ম্যান, প্রান্ত দ্য ট্রু হোপ। ও what a shot, what a shot, double shot, double lock, headshot back to back in a style. 37 Magnet, the last man, Magnet versus Pranto, 1 versus 1. Last fight engage হবে, close combat fight. Headshot once again with his sight. Pranto, yes, Pranto done it very nicely. Right. Hi, Sahab. Quattro by Pranto Pranto. is another level. Pranto is another level. Beast inside. Exactly. And perfectly into protect a weapon. A perfect shot. Side থেকে last shot, last blow. And that was it. 1-0 lead. Bangladesh top 1. Next I guess এই জায়গায় বাংলাদেশ টপ 1 এর জন্য সব থেকে প্লেসিং ম্যাপ হতে যাচ্ছে। কারণ প্রান্ত গর্জে উঠেছে। কোয়াড্রা কিল, পারফেক্ট কিছু কয়েন্সও তার কাছে থাকছে। তিনি কিন্তু এই ম্যাচের সব থেকে ধনী ব্যক্তি। একদমই। এবং সেই সঙ্গে কিন্তু আমরা এই মুহূর্তে আসলে সময়ের সাথে তাল মিলিয়ে বলতেই চাই কামব্যাকের জন্য টপ 1 ফেরারি। এন্ড ইয়েস, হতেই পারে টপ 1 এর জন্য কি কামব্যাকের জন্য টপ 1 কামব্যাকের জন্য কি সেরা হয়ে উঠতে পারেন কিনা। ম্যাগনেট কিন্তু পজিশনটা সুইচ করেছেন, বাট স্টিল প্রেসার থাকবে। হাইটে কিন্তু কিছুটা ডিসঅ্যাডভান্টেজ তাকে ফেস করতে হতে পারে। ম্যাজেস্টিক উদ্দেশ্য করে ড্যামেজ শুরু করে দিয়েছেন। মাহফুজ রয়েছেন, মাহফুজকে এনি হাউ তার কাছে বিএসএস ক্যারি করছে। বিএসএস রেট অফ ফায়ার এত বেশি হাই যে এই রেট অফ ফায়ার দেখুন মাহফুজ সেই কাজটি করেছেন। রেট অফ ফায়ার ম্যাটার করে। এন্ড ইয়েস, সেই রেট অফ ফায়ারকে কাজে লাগিয়ে ব্যাক টু ব্যাক ডাবল রাউন্ড জিততে যাচ্ছে কিনা টপ 1। নেক্সট কম্পিটিশন কি তবে আমরা পেয়ে যাচ্ছি কিনা, টিম রিফ্লেক্স ইউনাইটেড কম্পিটিটর কি পাচ্ছে কিনা, কারণ আরো একটি রাউন্ড নিজেদের করেছে টপ 1। লেটস গো, আমরা কি আরো একবার অডিয়েন্সের সঙ্গে চিয়ার করতে পারি কিনা। টপ 1, come on please. Top 1, top 1, top 1, top 1. Come on guys, একসাথে সবাই ফিফা ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2025 এর আজকের সবচাইতে স্পাইসি মোমেন্ট আই গেস আমরা নেক্সট রাতে ফেস করছি। এন্ড একটা মজার ব্যাপার, রাত এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করছে। দেখো ট্রিপল এলিমিনেশন, মেহেদী এন্ড মাহফুজ, দে আর জাস্ট এনজয়িং দ্য ম্যাপ উইথ পপকর্ন। তারা অপেক্ষা করছে। এন্ড প্রতি ম্যাচে কিন্তু ফ্লেক্সিকে খুব ভালোভাবে টার্গেটেড করা হচ্ছে। ফ্লেক্সিকে প্রথমেই ডাউন করে ফেলা হয়েছিল প্রিভিয়াস ম্যাপেও। এন্ড এই জায়গাটিতেও কিন্তু দেখতে পাচ্ছি ফ্লেক্সিকে টার্গেট করা হচ্ছে। বেশ কিছু ড্যামেজের সাধারণ প্রদান হচ্ছে। লিজেনকে ডাউন করে ফেলা হবে। শর্ট রেঞ্জে অ্যাপ্রোচ করবেন, রাত কিন্তু রেডি P90 নিয়ে ওয়াল ব্রেক করা হবে। শর্ট রেঞ্জে যাবে, ম্যাগনেটকেও ডাউন করে ফেলা, ম্যাজিককে ডাউন করে ফেলা হচ্ছে। ম্যাগনেট ডাউন হয়ে যাবেন, ফ্লেক্সি অল অ্যালোন। এন্ড ফ্লেক্সিকে রাশ করা হবে 4 জন মিলে। ওকে, মাহফুজ আসছে। মাহফুজ কিন্তু মাহফুজকে বেশ ভালো ড্যামেজ তো জুড়েছিলেন, বাট সুযোগ দেওয়া হবে না। মাহফুজ ডাউন করবেন প্লেয়ার এন্ড রাউন্ড চলে যাবে টপ 1 এর কাছে। 3-0 লিড। Exactly. And I think Mahfuz takes it seriously. Why? আমরা পপকর্ন নিয়ে বসে রয়েছি না, হতেই পারে না। পপকর্ন হাতে আমরা বসে থাকার পাত্র নই, আমরা ওয়েপন হাতে ডমিনেট করার পাত্র। বাংলাদেশ টপ 1 থেকে মাহফুজের ব্যাক টু ব্যাক ডাবল হেডশট উইথ হিজ ওয়েপন VSS এন্ড আরো একটি রাউন্ড দখলে 3টে রাউন্ড এগিয়ে যাওয়া মানে কনফিডেন্সটা কিন্তু এবার হাই লেভেলে চলে গিয়েছে। তবে এনডিটি এই ডিসাইডার রাউন্ডের ব্যাক টু ব্যাক রাউন্ড হারার মধ্যে থেকে ওভারকাম করার মেন্টালিটিটাই কি আস্তে আস্তে হারিয়ে ফেলবেন কিনা সেটাই ভাববার বিষয়। এখনো সুযোগ রয়েছে, এখন পর্যন্ত নিজেদের সেই পালসটাকে ধরে রাখতে হবে। এলজিডি চেষ্টা করছেন, কমতি রাখছেন না। টু ডু স্প্লিটে কিন্তু ডিভাইড হয়ে গেছে টপ 1। মাহফুজকে এবার কিন্তু দেখতে পাচ্ছি সর্বোচ্চ দিয়ে খেলতে। তবে রাত কিছুটা এইচপি লো করলেও নিচে পড়ে গিয়েছেন, উঠতে সময় নেবেন। প্রান্ত কিন্তু রয়েছেন, প্রান্তর হাতে থাকা এই সাইড আমার মনে হয় সবচাইতে বিধ্বংসী সাইড। একদম শর্ট কমব্যাটে, শর্ট রেঞ্জ কমব্যাটে যে কোনো একটি স্ট্রাইক প্লেয়ারকে ডাউন হতে বাধ্য। একটা হেডশট ডাউন হতে পারে সাইড থেকে। সামনের দিকে যাবেন ম্যাজেস্টিক, কাম অন, কামব্যাক করতেই হবে। 3-0 লিডে চলে গেছে বাংলাদেশ টপ 1। নাও অর নেভার, এই রাউন্ডে কামব্যাকটি করতে হবে। ফ্লেক্সি বেশ কিছু ড্যামেজ কাছে ফ্ল্যাশ ফ্রিজ থেকে, পাল্টা আক্রমণে কিছু ট্রাবলস
আসছে, থ্রো করবেন কিনা, ফ্লেক্সি হিল করে নিচ্ছেন, ফ্লেক্সির পজিশন কিন্তু কম্প্রোমাইজ, অপেক্ষা করতে হবে, একটা অ্যাক্টিভ স্কিল ব্যবহার করা হচ্ছে, কে কোথায় রয়েছে জেনে গিয়েছেন এই মুহূর্তে টপ ওয়ান। প্রিভিয়াস ম্যাচে এই যে ফ্ল্যাঙ্ক গুলো খুব ভোগাচ্ছিল, এই ম্যাচে কিন্তু সেই জন্যই অ্যাক্টিভ স্কিল নিয়ে এসেছেন তারা, এবং প্লেয়ারদের পজিশন তারা জেনে গিয়েছেন। প্রান্ত সামনে দিয়ে যাবে, ম্যাগনেটকে ডাউন করে ফেলা হয়েছে, ম্যাজিস্ট্রিকে টার্গেট করা হতে পারে, লিজেনকে স্পট করেছে মেহেদি, ড্যাশ ইউজ করবেন, সামনের দিকে যাওয়ার আগে কিছু ডিফেন্স ক্রিয়েট করছেন, একটা 3v3 মোমেন্ট সৃষ্টি হয়েছে, ফ্লেক্সি, ম্যাগনেট এবং লিজেন বেঁচে রয়েছেন, নিচে নেমে যাবেন ম্যাজিস্ট্রি, সামনে থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা হচ্ছে প্রান্ত, বাট ওই রকম ভাবে আসলে অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারেনি, মেহেদিও কিন্তু রয়েছেন, প্রান্তকে দেখতে পাচ্ছি, গুছিয়ে ফাইট নেবেন, ড্যামেজ দিয়েছেন, ডাউন করার আগে পাল্টা আক্রমণ আসতে পারে, বাট এবার একটা ডজ এন্ড অ্যাটাক, প্লেয়ার ডাউন হবেন, ফ্লেক্সিকে উদ্দেশ্য করে ড্যামেজ দেওয়া হচ্ছিল, এই জায়গাটিতে ম্যাজিস্ট্রি ডাউন করবে দুটো প্লেয়ারকে, 1-1 মোমেন্ট, ম্যাজিস্ট্রি ভার্সেস মেহেদি, সামনের দিকে যাবেন, Another round. ভাই Top one, come on. top one, guys. Bangladesh top one. তাদের এবার রাউন্ড নিজেদের করার চেষ্টা করছে বাংলাদেশ টপ ওয়ান, এবার উইনিং স্টাইলে রয়েছে, মিশনে রয়েছে, এন্ড সেটা কিন্তু তাদেরকে অনেক বেশি হেল্প করতেই পারে। বাট ইয়েস, অবশ্যই এখানে আসলেই মেহেদিকে ধন্যবাদ জানাতেই হবে। টপ ওয়ান ফ্যান বেস ধন্যবাদ কিন্তু এবার মেহেদি একটা ডিজার্ভ করে, কারণ যেভাবে অপোনেন্ট টিম এনডিটি প্রেশারটা ক্রিয়েট করতে চেয়েছিলেন, সাকসেস রেটটা কিন্তু তার কাছে খুবই হাই ছিল। রাউন্ড নাম্বার 5 এ চলে এসেছি, একটি রাউন্ডেরও দেখা মেলেনি এই ডিসাইডার ম্যাচে। টিম এনডিটি কিন্তু যথেষ্ট এবার মস্তিষ্কের রক্তক্ষরণ এবার কিন্তু অনুভূত করছেন, চেষ্টা করবে ম্যাজিস্ট্রি, তার কাছে থাকবে এই মুহূর্তে M1887। তবে এই তো মধ্যেই কিন্তু দল অনেকটা নড়বড়ে, দলের মধ্যে কিন্তু কনফিডেন্সের যথেষ্ট মিসিং ফেস করা যাচ্ছে, কারণ এই জায়গাতে কনফিডেন্টলি খেলা গেলে কিন্তু রাউন্ড নিজেদের করে নেওয়া যেতেই পারতো। বাট আমার কেন যেন মনে হচ্ছে ঘুরে দাঁড়ানোর মেন্টালিটি স্টিল এনডিটিদের কাছে রয়েছে। এনডিটি ফ্যান্টাস, ওয়্যার আর ইউ বরিশালবাসী? এবার এনডিটির জন্য একটা বড় সড়ো চিৎকার হবে, কারণ তোমাদের এই চিৎকার এনডিটিদেরকে আরো একবার আশা যোগাবে ঘুরে দাঁড়ানোর জন্য। লেটস গো ফর এনডিটি, কাম অন এনডিটি, কাম অন এনডিটি, ট্রাই করছে নিজেদের সেরাটুকু। প্রান্ত তবে নক দিয়েছেন, প্রান্তকে দেওয়া হয়েছে কাউন্টার লেজেন্ড নক, যেটা ভারী করতে পারে। দেখতে পাচ্ছেন পিনাকি হাতে, মাহফুজের কাছে কিন্তু রয়েছে তার নেক্সট ক্লোজ এন্ড ফাইট, অ্যানাদার রাউন্ড ফর বাংলাদেশ টপ ওয়ান। কেন জানো এনডিটিকে আমরা কোনোভাবেই চিয়ার করে যেতে পারছি না, তারা কিন্তু জিততেই চান না, ব্যাটল গ্রাউন্ডে তো সবাই জিততে চায়, তবে সুযোগ বা সময় সেই সঙ্গে ফায়ার পাওয়ার খুবই লাস্ট ম্যাচে এসে ম্যাচ করতে রাখি। একদম সুযোগ দিচ্ছে না বাংলাদেশ টপ ওয়ান, রিড করেছে খুব ভালোভাবে এনডিটিকে, প্রত্যেকটি অ্যাটাকের কাউন্টার জবাব কিন্তু তৈরি রয়েছে বাংলাদেশ টপ ওয়ানের কাছে। একদম ইন্টেন্স ব্যাটল মোমেন্টেও কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে দলটি, খুব দুর্দান্ত পারফর্ম করছেন মাহফুজ। এই রাউন্ড যদি জিতে যায় তাহলে 6-0-তে ডিসাইডিং ম্যাপ ওন করবেন তারা, এবং সাথে সাথে চলে যাবে অ্যাডভান্স স্টেজে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে একটি দল, রিফ্লেক্স কিংবা নোভা নাইটস। লেটস সি কাদেরকে ফেস করে এই জায়গাটিকে তারা। এবং দেখো ফ্ল্যাশ ফ্রিজ যাবে, ফ্লেক্সিকে আবারও টার্গেট করা হচ্ছে, ফ্লেক্সি আবারও বেশ কিছু ফ্ল্যাশ ফ্রিজের ড্যামেজ খাচ্ছে, ম্যাজিস্ট্রিক উদ্দেশ্য করে মেহেদি দুর্দান্ত কাউন্টার কিছু অ্যাটাক প্রোভাইড করছে, যাতে তাদের টিমমেটকে টার্গেট করতে না পারে, আগেই দমিয়ে দেওয়া হচ্ছে লং রেঞ্জ থেকে। এবার আরো কিছু ফ্ল্যাশ ফ্রিজ যাবে, প্রান্ত মহল ক্রিয়েট করছে রাশ করার জন্য, শর্ট রেঞ্জে প্লেয়ার একটা ভালো, আমি বলবো যে রিলোড অ্যান্ড অ্যাটাক কিন্তু দেখাচ্ছেন এই জায়গাটাতে মাহফুজ হতে পারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। শর্ট রেঞ্জে যাবেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ডাউন করবেন ফ্ল্যাক্সিকে, এর 5-9-0 ছিল তার হাতে, প্রান্ত ডাউন করবেন ফ্ল্যাক্সিকে, কিলো কনফার্ম হয়ে যাবে। ম্যাজিস্ট্রি থাকবেন, ম্যাজিস্ট্রিকেও ডাউন করে ফেলা হয়েছে কাউন্টার অ্যাটাকে, মাহফুজ ডাউন হয়েছে, বাট এখানে রয়েছে তার তিনটে প্লেয়ার। ম্যাগনেট চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর, ড্যামেজ দিয়েছে, শর্ট রেঞ্জে প্লেয়ার চলে আসছে, ওয়াচ আউট, ড্যামেজ দিবেন, ডাউন করবেন আরো একটা প্লেয়ারকে, এবং দূর থেকে মেহেদি এবং রাত বেঁচে রয়েছেন, আসছেন শর্ট রেঞ্জে, একটা শট বদলে দিতে পারতো, বাট নো, রাত সে নো মোর এন্ড চার্জ করবেন এগেইন, বুয়া। এক্স্যাক্টলি, বাংলাদেশ টপ ওয়ান এবার পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছে, এটাকেই বলে কামব্যাক। প্রথম ম্যাচ যখন হেরে গেল, তখন সবাই শুধু একটাই প্রশ্ন, কোথায় গিয়েছে বাংলাদেশ টপ ওয়ান? Where is বাংলাদেশ টপ ওয়ান? Where is বাংলাদেশ টপ ওয়ান? যেমনটি শুনতে পেয়েছিলাম অন্য কোনো গেমের, অন্য কোনো স্পোর্টসে কোনো একজন প্লেয়ারকে
Where is Messi? Yes, this is Bangladesh top one showing his power. And yes, সেই সাথে রাত তার লাস্ট ম্যাচের লাস্ট রাউন্ডের লাস্ট ফিনিশিংটাই টানলেন উইথ হিজ স্টাইল। এন্ড সেই সাথে কিন্তু আমরা এই মুহূর্তে পেয়ে গিয়েছি নেক্সট রাউন্ডের কম্পিটিশনের জন্য আরো একটি